শোভন, এসব কি হচ্ছে? এই বাচ্চাটা কোথা থেকে এলো? That's really a cute addition, I must say. নয়না, আরে আরে কি বাচ্চাটা মেয়ে, সুন্দর চোখটা, কি দারুণ সেজেছে, তাই দারুণ নতুনত্ব। সবাইকে নমস্কার। এসব কি হচ্ছে? কুল, মা, দীপিকা, এরা সবাই মডেলের কস্টিউমে। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের মডেলসরা কোথায়? আমরা প্রেসকে ইনফর্ম করেছি যে মডেলসদেরকে ডাকা হয়েছে। মিস্টার শোভন, আমিও এটাই জিজ্ঞেস করতে চাইছি, মডেলস কোথায়? হোয়াটস হ্যাপেনিং? এখন শোভনবাবু সম্মান বাঁচানোর জন্য এই একটা রাস্তা বেঁচে আছে। ওই মডেলগুলোর বদলে আমরাই ওই পোশাক পরে অনুষ্ঠানে চলে যেতে পারি। আমাদের নিজেদের কারিগরদের হাতের কাজ আমরা ছাড়া আর কে ভালো বুঝতে পারবে? এই পোশাকগুলোর আসল মাধুর্য সবার সামনে নিয়ে আসার জন্য এখন একটাই রাস্তা বেঁচে আছে। কিন্তু আমরা সবাই স্টেজে সবার সামনে, আমরা তো মডেল নই। শোভনের বাবা কি ভাববেন? এই পরিবারের বউয়েরা এইভাবে স্টেজে সবার সামনে? না না না, আমি এটা পারবো না। একদম ঠিক বলেছে দিদি। কি বলছো তুমি এসব বৌমা? এই বাড়ির বউরা যদি এসব কাজ করে তাহলে কি সম্মান থাকবে আমাদের? ছোট মা শুনুন, এই বাড়ির মেয়েরা যদি এই বাড়িরই সম্মান বাঁচানোর চেষ্টা করে তাহলে আমাদের সম্মান কমবে না, বরং বাড়বে। না বৌমা, আমি এসব অসভ্যতামি করতে পারবো না, আর দিদিও এসব কিচ্ছু করবে না। ছোট মা রাজি হয়ে যান না। আর আপনি তো এত সুন্দর দেখতে, ওই যে সব থেকে সুন্দর যে পোশাকটা রাখা আছে ওইটা আপনি পরবেন, ভীষণ ভালো দেখাবে আপনাকে। বড় মা, যদি আজ আমরা ফুল বৌদির পাশে না থাকি তাহলে ফুল বৌদি আর শোভন দাদা দুজনের পরিশ্রমই জলে যাবে।
বদনাম তো হবে, এত বড় কন্ট্রাক্টও আমাদের হাত থেকে চলে যাবে। আমার মনে হয় আমাদের সবারই চেষ্টা করা উচিত। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। বৌদি, তুমি ভেঙে পড়ো না। আমরা আমরা রানীকে বরং দেখে নিই। তাড়াতাড়ি চলো, হাতে একদম সময় নেই, আমাদের তৈরি হতে হবে। আর যদি বাবা রেগে যান তাহলে আমি আর ফুল এই দোষ স্বীকার করে নেব। আমাদের এই দেশে যত রকম রঙের বাহার আছে, যত রঙিন এখানকার পোশাক হয়, তার থেকেও অনেক অনেক বেশি রঙিন আমাদের এখানকার মানুষের মন। সেই জন্যই তো এখানকার মহিলাদের হাতে তৈরি পোশাক এত সুন্দর। আর তাছাড়া এখানকার লোকেরাই যদি সেই পোশাকগুলো তৈরি করে, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে? একজন সাধারণ মানুষও যদি এই পোশাকগুলো পরে, তাদেরকেও ভীষণ সুন্দর দেখায়। না কোনো বয়সের সীমা, না শরীরের গঠনের, না কোনো ধর্মের, না কোনো জাতপাতের বিচারের। সব ধরনের মানুষরা পরে এখানকার পোশাক। এটা তুমি কি করলে ফুল? আর কাউকে জিজ্ঞেস না করে এর কি জবাব দেবো আমরা আমাদের ক্লায়েন্টসদের, মিডিয়াকে, গেস্টদের?